قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا আল্লাহর নবী বলেন, যদি কোন সমাজের মানুষ রাষ্ট্রীয় সামাজিক সম্পদকে যদি নিজেদের সম্পদ মনে করে, যেই 15টি পাপের কারণে আল্লাহ তাআলা আগুনের শাস্তি দেন, দাবানল দণ্ড দেন, আযাব গজব নাযিল করেন, এই 15টি পাপের মধ্যে প্রধান পাপ হলো কোন সমাজের মানুষ যদি সামাজিক সম্পদ, রাষ্ট্রীয় সম্পদকে যদি নিজেদের সম্পদ মনে করে। আমাদের সমাজের নেতারা, আমাদের সমাজের শাসক শ্রেণী যারা আছে, তারা রাষ্ট্রীয় সম্পদকে ওনারা আসলে বসলেই এগুলো তাদের বাপদাদা বানায় রেখে গেছে, এটা মনে করে তারা ভুল করতে থাকে। দেখেন না, ক্ষমতায় গেলে 15 বছরে তারা কোটিপতি হয়ে যায়। তো আমাদের দেশের শাসক শ্রেণী, অভিভাবক শ্রেণী যারাই আছে, তারা কিন্তু রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের অধিকার মনে করে কিনা? করে। কিন্তু তারা নিজেদের সম্পদ মনে করে রাষ্ট্রীয় সম্পদ ভোগ করতে থাকে, জনগণের হক নষ্ট করতে থাকে। আর আল্লাহ রাসূল এখানে কি বললেন? সমাজের মানুষ যদি রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের সম্পদ মনে করে ভোগ করে, তখনই আল্লাহ তাআলা আগুনের বাতাস দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবেন। 1 নাম্বার পাপ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار وقال صاحب القرآن صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে তার মহান একটি হুকুম জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা পূর্বের আলোচনার ধারাবাহিকতা রেখে বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত, সাম্প্রতিক সারা বিশ্বের সকল মানুষের নজর কাড়া যেই সংবাদ, বর্তমান বিশ্বের পরাশক্তি অপশক্তি, মুসলমানদের বড় দুশমন আমেরিকার গুরুত্বপূর্ণ একটি প্রদেশ ক্যালিফোর্নিয়াতে আল্লাহর যে গজব চলছে, দাবানল, সেই গজবের কারণ, উদ্দেশ্য, সেখান থেকে শিক্ষা,
সেগুলো নিয়ে আজকে আমরা একটু পর্যালোচনা শুনবো। একটি কথা ভালোভাবে আমাদের মাথায় ঢুকিয়ে রাখা দরকার, যে পৃথিবীর মধ্যে যত ধরনের ঘটনা, দুর্ঘটনা আর অঘটন ঘটে, কোনো কিছুই অকারণে ঘটে না, কোনো কিছুই অকারণে ঘটে না। যদি ভালো কোনো ঘটনা ঘটে থাকে যেটা মানুষের জন্য কল্যাণকর, তবে নিঃসন্দেহে বুঝে নিতে হবে ওই জায়গার মানুষগুলোর বরকতের কারণে সেই সুন্দর ঘটনা ঘটছে। এর বিপরীতে যদি কোনো অঘটন বা দুর্ঘটনা ঘটে, কোন সমাজের মধ্যে যদি দুর্যোগ আসে, তাহলে বুঝে নিতে হবে ওই এলাকার মানুষের কর্মের কারণে এই দুর্ঘটনা ঘটছে। তাহলে আমরা বুঝলাম এই পৃথিবীতে যত ঘটনা, দুর্ঘটনা আর অঘটন ঘটে না কেন, কোনো কিছুই অকারণে ঘটে না, সবকিছুই মানুষের কর্মের কারণে ঘটে। পবিত্র কোরআনে সূরা রুমের একটি আয়াতের মধ্যে আল্লাহ এই বিষয়টি সুস্পষ্ট করে বর্ণনা করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত ধরনের ফাতনা, ফাসাদ, দুর্যোগ, বিপদাবদ যা মানুষের জন্য অনুকূল নয়, মানুষের বিপদ, এই সবগুলোই মানুষের কর্মের কারণে ঘটে। মানুষের কর্ম ভালো হলে তাহলে মানুষের উপর ভালো ভালো ঘটনা ঘটে, আর কর্ম খারাপ হলে তাদের উপর আসমানি জমিনি বিভিন্ন ধরনের বালা মুসিবত এসে পড়ে। আমরা আজকে যারা টিভি চ্যানেলগুলোতে নজর রাখি না, তারাও হয়তো জেনে গেছি আমেরিকায় বিশাল একটি দুর্যোগ চলছে, দাবানল। হাজার হাজার একর জমি, হাজার হাজার কোটি টাকা, 800 বিলিয়ন ডলার, এত দামি দামি বাড়িঘর, কত সম্পদ পুরো ছাই হয়ে যাচ্ছে। গ্রামের পর গ্রাম, বিল্ডিং এর পর বিল্ডিং। এই পৃথিবীর মধ্যে যেই জায়গাটি বিনোদন কেন্দ্র হিসেবে বিশ্বের মধ্যে পরিচিত ছিল, ক্যালিফোর্নিয়া, আমরা হলিউড নামটা শুনছি, সেই হলিউড ওখানেই অবস্থিত। সেখানে বড় বড় নায়িকা, গায়িকা, নামি দামি নায়ক, নায়িকা ওখানে বাড়িঘর করছে। আমেরিকার মোটামুটি সবচেয়ে ধরা চলে প্রথম পর্যায়ের দামি এলাকা, বিশাল একটি প্রদেশ, সেখানে আল্লাহ তাআলা এই গজব নাজিল করছে। পৃথিবীতে পাপের একটি কেন্দ্র, জেনা, ব্যভিচার, যেই এলাকাগুলোতে বিয়ের পরিবর্তে কুকুর বিড়ালের সাথে জেনা করা হয়, এই যে কঠিন দাবানল সেখানে চলতেছে। কেউ কুকুরকে কোলে নিয়ে পালাচ্ছে, কেউ বিড়ালকে কোলে নিয়ে পালাচ্ছে, কারণ এটা দিয়ে সে তার যৌন তৃপ্তি মেটায়। এমন পাপের শহর ক্যালিফোর্নিয়া, সেখানে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি আগুন সেখানে ঢেলে দিয়েছেন। কোত্থেকে কিভাবে আগুন আসলো কেউ এখন বের করতে পারে নাই। কেউ কেউ গবেষণা করে বলতেছে একটি বাতাস আসছিল, যেই বাতাসকে তারা শয়তানের বাতাস নামে নাম দিয়েছে। ওই শহরটা তো শয়তানের শহর, শয়তান নিজের শহরে তার নিজের বাতাস কেন দিয়ে আগুন লাগাবে? ওটা তো শয়তানের শহর, তো শয়তানের বাতাস ওখানে আসবে কেমনে? ও তো আরো প্রটোকল দিয়ে সেখানে হেফাজত করবে যেন কোনো আগুনের বাতাস যেন না লাগে। প্রায় 1 সপ্তাহ ধরে পুরো শহর জ্বলতেছে, হাজার হাজার বাড়িঘর, নামি দামি বাড়িঘর, অট্টালিকা পুরো ছাই হয়ে যাচ্ছে, আগুন নিভাতে পারতেছে না। সংবাদে বলা হয় আমেরিকার প্রায় ৭৫,০০০ সৈন্য সেখানে নেমে গেছে, কিন্তু আগুন নিভাইতে পারতেছে না। অথচ আপনারা দেখবেন আমেরিকার একেবারে পশ্চিম সাইডে বিশাল বড় সাগর, পাশেই নদী, কিন্তু পানি আনার সময় নাই। কৌশলটা কার? আল্লাহ। এখানে মানুষের কোন শক্তি আছে? আগুন লাগছে তো লাগছে, বাতাসের গতি 160 কিলোমিটার বেগে চলছে, এক জায়গার আগুন অন্য জায়গায় নিয়ে লাগাচ্ছে।
এটা লাগাইতেছে কে? আল্লাহ। কয় জায়গায় পানি দিবে? পানি আনারও সময় নাই, যেখান থেকে পানি আনবে ওই রাস্তাও পড়ে ছাই। যে এই যে একটা গজব দাবানল পত্রিকায় লিখছে, সেখানের এই দাবানলের ভিতরেই বাতাস যে চলতেছে, এই বাতাস টর্নেডোর রূপ নিছে। টর্নেডো মানে ঝড়ো বাতাস, বৃষ্টি পড়বে, ঝড় আসবে, তুমুল বাতাস বয়ে যাবে। আর যেখানে আগুন লাগে ওখানে বাতাস আসলে যেমন আগুন নিভে যায় নাকি, আরো বাড়ে। বাতাস আসলে আরো আগুন বেড়ে যায়। আল্লাহ তাদের আযাব আরো বাড়ায় দিচ্ছে। তারা ভাবতেছে আমাদেরকে পরাজিত কে করে। যুগ যুগ ধরে, প্রায় শতাব্দী হয়ে গেছে, ৭৫ বছর ধরে মুসলমানদেরকে তারা জবাই করতেছে। এই যে বর্তমানে নির্বাচনী ইশতেহারে ট্রাম্প বলেছিল যে আমি যদি নতুন ভাবে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারি, আমি এই গাজাবাসী ফিলিস্তিনিকে পুড়িয়ে মারব। আল্লাহ বললেন দাঁড়া, তোর নির্বাচনী ইশতেহার করে দেখাচ্ছি। উল্টা আল্লাহ তাদেরকে এমন আগুন ধরায় দিছে, তাদের কপালে হাত। এইবার তারা আফসোস করে ভাবতেছে কিরে আর পারা গেল না। অবশেষে ফিলিস্তিনি গাজাবাসীদের কাছে নত স্বীকার করে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। আলহামদুলিল্লাহ। দেখতেছে কাজ হবে না। গাজাবাসীর পিছনে কে শক্ত করে ধরে আছে? সর্বশক্তিমান আল্লাহ। এবার আসেন, একজন প্রশ্ন করেছিলেন যে তারা তো যুগ যুগ ধরে মুসলমানদেরকে হত্যা করেছে। ফেস দ্য পিপলের পত্রিকায় আসছে 15 মাসে তারা 46,000 নারী পুরুষকে হত্যা করেছে, প্রায় 20,000 শিশুদেরকে তারা জবাই করেছে। আর কোটি কোটি মুসলমানের ঘর বাড়ি তো সব শেষ, সেখানে কোনো ঘর বাড়ি নাই, সব তাঁবুতে আছে। তারা শরণার্থী হিসেবে অন্য দেশে আশ্রয় নিয়েছে। এত ক্ষতি তারা আমাদের করেছে। এখন তাদের উপর যে আসমানি বালা গজব আল্লাহ দিয়েছেন, এক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমরা কি আনন্দে খালি আনন্দ উল্লাস করব না কি করব? ইসলামের বিধান আছে, যদি কোনো অমুসলিমের উপর বিপদ আসে, অমুসলিম, তাহলে শুধুমাত্র অমুসলিমের উপর বিপদ আসার কারণে মুসলমানদের আনন্দিত হওয়া যাবে না। তবে ইসলামের যিনি দুশমন, সে মুসলমান হোক অথবা অমুসলিম হোক, তার বিপদে আলহামদুলিল্লাহ বলা যাবে। বুঝতে পারছেন? এই যেমন আমাদের বাংলাদেশে একটি দল ছিল না, মোটামুটি ইসলামের তো 12টা বাজায় গেছে। শিক্ষা ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রেই ইসলামের 12টা বাজায় গেছে না? তো তাদের দলের লোকেরা মরলে ফেসবুকে দেখবেন সব খালি আলহামদুলিল্লাহ করে। কারণ লোকজন প্রশ্ন করছে কি রে, মানুষ মারা গেলে তো ইন্নালিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহর বিধান আবার আল্লাহ কবে নাযিল করবেন? তো যদি ইসলামের দুশমন হয়, সে মুসলমান হোক অথবা অমুসলিম হোক, তার বিপদে, তার মৃত্যুতে খুশি হওয়া যাবে। ইসলামের চির দুশমন কাব বিন আশরাফ, মুনাফিকদের নেতা, সে যখন মারা যায়, আল্লাহ রসুলের কানে আসলো আল্লাহ রসুলের একজন সাহাবী কাব বিন আশরাফকে হত্যা করে ফেলেছে। আল্লাহ রসুল আনন্দ প্রকাশ করলেন, আলহামদুলিল্লাহ বললেন, শুকরিয়া আদায় করলেন। মাসালা ভালো করে মনে রাখবেন। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ দলীয় ভিন্নতার কারণে কেউ মারা গেলে আমরা আলহামদুলিল্লাহ বলি না, এটা গুনাহ হবে। যদি সে ইসলামের দুশমন হয়, সে যদি মুসলমানের সন্তান হয়, তার বিপদে খুশি হওয়া যাবে, তার মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা যাবে, কারণ সে মারা গেছে, ইসলামের ক্ষতি আর সামনে আগাবে না। এখন যাদের দেশে আল্লাহ গজব নাজিল করেছে, তারা কি মুসলমানদের দুশমন নাকি বন্ধু? তাহলে মাসালা আপনারা হল করে নেবেন। এবার আসেন, এই ভয়াবহ দাবানল, যাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় রিহান হামরা, লাল বাতাস, বাতাসের সাথে আগুন প্রবাহিত হলে ওই ঝড়কে বলা হয় আরবিতে রিহুন হামরা, আগুনের বাতাস। আমেরিকার এই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যে আগুন লেগেছে,
এটা হলো বাতাসের সাথে আগুন যাচ্ছে, মনে হয় আগুন তো যায় না, বাতাস গিয়ে অন্য বিল্ডিং এর উপর পড়তেছে, সেই বিল্ডিং জ্বলে পড়ে সারকার হয়ে যাচ্ছে। এই যে রিহুন হামরা, লাল বাতাস মানে আগুনের বাতাস, এই গজব আল্লাহ একটি সম্প্রদায়ের উপর কখন দেন, কেন দেন, কারণ কি? আজকে আমরা এই সংক্রান্ত একটু আলোচনা শুনবো, শিক্ষা গ্রহণ করব। ওই কারণগুলো যদি আমি মুসলিম হিসেবে যদি আমার মধ্যে থাকে, অত্যাবশ্যকীয় ভাবে এখনই আমাদেরকে দূর করতে হবে, ওই চরিত্র থেকে বের হয়ে আসতে হবে। তারা যেই যুগ যুগ ধরে মুসলমানদের উপর জুলুম করতেছিল, সেই হিসেবে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জালেম তারা, কোরআন এবং হাদিসের ভাষায়। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন, সূরা কাসাস 59 নম্বর আয়াত, ওমা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন। আল্লাহ বলেন, আমি কোন সম্প্রদায়ের উপর বিপদ দেই না, গজব নাজিল করি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তারা জুলুম করে। অর্থাৎ যখনই কোন সমাজের মানুষ জুলুম করে, কোন সম্প্রদায়ের মানুষ জুলুম করে, আল্লাহ বললেন তখনই আমি তাদের উপর গজব নাজিল করি, তাদেরকে ধ্বংস করে দেই, তাদের ঘরবাড়ি আমি নষ্ট করে দেই, তাদের বসত ভিটা আমি নস্যাৎ করে দেই। আল্লাহ কি বললেন? আমি কোন সম্প্রদায়ের উপর গজব নাজিল করি না যদি না তারা জুলুম করে, যদি জুলুম করে তাদের উপর আমি আযাব নাজিল করি। তো এই আয়াতের সুস্পষ্ট বাস্তবায়ন আমেরিকার ওই লাল কুত্তার দলেরা শত শত বছর ধরে আমাদের মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে, মুসলমানদের শিশু বাচ্চাদেরকে তারা জবাই করে ফেলতেছে। তো তারা তো জালেম, সেই হিসাবেই কোরআনের আয়াত অনুযায়ী জালেমদের উপর আল্লাহ তাআলা গজব নাজিল করেছে। আর আমরা মুসলমানেরা অমুসলিমদের এই চোখ রাঙানি দেখে অনেকেই হতাশ হই, হাইরে আমরা এত মুসলমান, আমাদের পক্ষে আল্লাহ আছেন, এরপরেও এই জালেমরা আমাদের উপর এত জুলুম নির্যাতন করে, আল্লাহ তুমি কি একটু দেখো না? আমরা কখনো কখনো নিরাশ হয়ে খুব দুঃখের নিঃশ্বাস ফেলি। তো আল্লাহ এই ব্যাপারেও কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াত, মুসলমানদেরকে ডাক দিয়া বলতেছেন, নবীরে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। আল্লাহ বলেন, হে মুসলমানের দল, অমুসলিমদের জুলুম দেখে তুমি নিরাশ হয়ে যেও না। অমুসলিমরা তোমাদের উপর জুলুম করতেছে, তোমাদেরকে কষ্ট দিতেছে, অমুসলিমরা তোমাদের মুসলমান শিশুদেরকে হত্যা করতেছে। তুমি আল্লাহ সম্পর্কে এই ধারণা করো না যে জালেমদেরকে কি আল্লাহ দেখে না, জালেমদের এই হাত কেন আল্লাহ ভেঙে দেয় না। আল্লাহ বলেন, এক মুহূর্তের জন্য জালেমদেরকে থেকে আল্লাহ গাফেল না, তাদের দিকে আল্লাহ দৃষ্টি দিচ্ছেন, তাদেরকে আল্লাহ নিগরানি করতেছেন কি পরিমাণ জুলুম তারা করতে পারে। আল্লাহ বলেন, জুলুম করতে করতে আমি তাদেরকে একটু ছেড়ে দেব না, তাদেরকে ছাড় দেব, কিন্তু যখন ধরবো তাদেরকে ক্যালিফোর্নিয়ার মতো জ্বালিয়ে পুড়িয়ে মারবো। আমরা ভাবতেছি হাইরে গাজাবাসীকে শেষ করে দিচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে জবাই করে শেষ করে দিচ্ছে, আমাদের পক্ষে তো পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান দাঁড়ায় না, কি হবে? এই মুহূর্তে আল্লাহ তার আসল খেলা খেলে দিচ্ছে। যখনই ক্যালিফোর্নিয়া জ্বলতেছে ওই সময় তারা বুঝে ফেলছে, হাইরে আর মনে হয় মুসলমানদের সাথে মারা গেল না, এখন তারা যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে। এবার আসেন, এই গজব কেন আসে? বিখ্যাত একটি হাদিস আমরা শুনি, এই গজব যে শুধু আমেরিকায় ক্যালিফোর্নিয়াতে আসছে আমরা খুশিতে আত্মহারা, কিন্তু তাদের পাপের কারণে, যেই পাপের কারণে তাদের দেশেই আগুনের দাবানল আসছে, ওই পাপগুলো আমাদের মধ্যে আছে কিনা? আমাদের মধ্যেও সেই পাপ যদি থাকে, তাহলে আমরা মুসলিম রাষ্ট্র কেন, আমরা মসজিদের ভিতরে অবস্থান করলে ওই দাবানল আমাদের দেশেও আসতে পারে। তিরমিজি শরীফের বিখ্যাত একটি হাদিস, 2232 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল 15টি কারণ বলেছেন, যেই 15টি পাপ কোন সম্প্রদায়ের মধ্যে যদি ঢুকে যায়, তাহলে ওই সম্প্রদায়ের মধ্যে তাদের উপর আল্লাহ তাআলার গজব, রিহান হামরা, এই দাবানল আগুনের বাতাসের গজব দিবেন।
কয়টি কারণ? 15টি কারণ। এই 15টি পাপ যদি কোন সম্প্রদায়ের মধ্যে থাকে, সে মুসলমান হোক আর অমুসলিম হোক, তাহলে তাদের উপর আল্লাহ যে কোনো মুহূর্তে এই আগুনের এই আযাব দিতে পারেন। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا, আল্লাহ নবী বলেন, যদি কোন সমাজের মানুষ রাষ্ট্রীয় সামাজিক সম্পদকে যদি নিজেদের সম্পদ মনে করে, যেই 15টি পাপের কারণে আল্লাহ তাআলা আগুনের শাস্তি দেন, দাবানল দণ্ড দেন, আযাব গজব নাযিল করেন। এই 15টি পাপের মধ্যে প্রধান পাপ হলো কোন সমাজের মানুষ যদি সামাজিক সম্পদ, রাষ্ট্রীয় সম্পদকে যদি নিজেদের সম্পদ মনে করে। আমাদের সমাজের নেতারা, আমাদের সমাজের শাসক শ্রেণী যারা আছে, তারা রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের অধিকার, এটা তো অনেক কাছে, ওনারা আসলে বসলেই এগুলো তাদের বাপ দাদা বানায় রেখে গেছে, এটা মনে করে তারা ভুল করতে থাকে। দেখেন না, ক্ষমতায় গেলে 15 বছরই তারা কোটিপতি হয়ে যায়। তো আমাদের দেশের শাসক শ্রেণী, অভিভাবক শ্রেণী যারাই আছে, তারা কিন্তু রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের অধিকার মনে করে কিনা? করে। কিন্তু তারা নিজেদের সম্পদ মনে করে রাষ্ট্রীয় সম্পদ ভোগ করতে থাকে, জনগণের হক নষ্ট করতে থাকে। আর আল্লাহ রাসূল এখানে কি বললেন? সমাজের মানুষ যদি রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের সম্পদ মনে করে ভোগ করে, তখনই আল্লাহ তাআলা আগুনের বাতাস দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবেন। 1 নাম্বার পাপ। 2 নাম্বার পাপ, ওয়াল আমানাতু মাগনামা। আল্লাহ রাসূল 2 নাম্বার পাপের কথা বললেন, কোন সম্প্রদায় যদি তাদের নিজেদের আমানতকে গনিমত মনে করে। আমানতটাকে বলা হয়, আপনি যখন একটি ওয়ার্ডের মেম্বার হলেন, ওই ওয়ার্ডের যত জনগণ আছে, সরকার থেকে যত অনুদান ওই ওয়ার্ডের মানুষের জন্য আসবে, সেইগুলো আপনার কাছে আমানত। এই আমানত সরকার যেভাবে ব্যবহার করতে বলেন ওইভাবেই ব্যবহার করতে হবে। সন্তান আপনার জন্য আমানত। আপনি একটা অফিসে চাকরি করেন, মালিকের টাকা পয়সা আপনার কাছে আসে, আপনি ম্যানেজার, আপনি এই টাকাগুলো ভাগ করে দেন, এই টাকাগুলো কিন্তু আমানত। মালিক যেভাবে যেখানে যতটুকু বেতন দিতে বলবেন ওইভাবেই আপনাকে ব্যবহার করতে বলতে হবে। কিন্তু আজকাল আমাদের সমাজের কিছু মানুষ আছে, এই আমানতের খিয়ানত করে, রাষ্ট্রীয় সম্পদ কাছে আসলে নিজেই ভোগ করে, আমানতের খিয়ানত তারা করে। এরকম ভালো নেতা আমাদের সমাজে নাই, যারা এই সম্পদগুলোকে আমানত রাখছে, আরেকজন আমানত রাখছে, সরকার থেকে আমানত দেওয়া হয়েছে, কিন্তু এগুলো খিয়ানত তারা করে বসে, এগুলোকে গনিমত মনে করে, মানে নিজেরা নিজেদের সম্পদ মনে করে ভোগ করতেছে। 3 নাম্বার পাপ। রাসূল বলেন 3 নাম্বার পাপ হলো যাকাতু মাগরামা। মুসলমানদের মধ্যে যারা ধনী আছে, তারা যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। তারা ভাববে এত কষ্ট করে টাকা পয়সা অর্জন করেছি, এইগুলো কেন আমি গরিবদেরকে দেব? এরকম কিপটা সমাজ আছে না, যারা যাকাত দেয় না। অনেক লোক আছে, তাদের টাকা পয়সা আছে, যাকাত তাদের উপর ফরজ, কিন্তু তারা যাকাত দেয় না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে রাসূলের বাণীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও সমাজের কোটিপতি, তুমি যে বিল্ডিং এর মালিক হইছো, ওই যে রাস্তা দিয়ে যে ফকির হেঁটে যায়, ওই ফকিরের বরকতে তুমি কোটিপতি হইছো। হাদিসের মধ্যে তিরমিজি শরীফের একটি হাদিস, 2 ভাই, ছোট ভাই রাসূলের দরবারে এসে কোরআন হাদিস শেখে, আল্লাহ বিল্লাহ করে, রাসূলের এখানেই সময় দেয়, আর বড় ভাই মাঠে ঘাটে কাজ করে। 2 ভাই মিলেই সংসার চালাচ্ছে। তো একদিন বড় ভাই এসে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ভাই এসে তো কোনো কাজকর্ম করে না, শুধু আমার সংসারে খায়, আমি তো কাজকর্ম করি, সে শুধু আপনার দরবারে এসে বসে থাকে, কোরআন হাদিস শিখার পিছনে সে ব্যস্ত। আপনি একটু তাকে বলেন, সে যেন আমার সাথে কাজ করে। আল্লাহ রাসূল বললেন যে সে এখানে এসে কোরআন হাদিস শেখে, সে আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, বিধায় তুমি মাঠে কাজ করার তৌফিক পাও, তুমি মাঠে কাজ করার সুযোগ পাও, তুমি যে টাকা পয়সা ইনকাম করতেছো, এই সুযোগটা পাও তোমার এই ছোট ভাইয়ের ইবাদত বন্দেগীর কারণে। কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছে, গরিবদের কারণে বড় লোকরা ধনী, সুতরাং তুমি যে যাকাত দিবা, এটা তোমার টাকা না, ওটা গরিবদের হক। কোরআনে বলছেন আল্লাহ, তুমি গরিবদের হক দিয়ে দাও, এটা বলছে না? আমার টাকার মধ্যে গরিবের হক কিভাবে আসে? আমি তার গরিবিয়তের কারণে, আমি তার দারিদ্রতার কারণে আমি বড় লোক করছি। সুতরাং আমি যে যাকাতের টাকা আল্লাহ আদেশ দিয়েছেন, যতটুকু পরিমাণ তাদেরকে দেব, ওই টাকার মালিক কিন্তু আমি নই, এই টাকার মালিক কে?
এর হকদার গরিব অসহায় মানুষ। তো যখন একটা সমাজের ধনীরা যাকাত দেওয়াকে জরিমানা মনে করে, কষ্ট মনে করে, যাইরে আমার টাকা কেমনে যাকাত দেবো, আমার টাকা শেষ হয়ে যাবে, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী ওই সমাজের অধিকাংশ মানুষ যদি এরকম বিপদা হয়, যাকাত দেওয়াকে যদি কষ্টকর মনে করে, তাহলে ওই সমাজের উপরে আমেরিকার ক্যালিফোর্নিয়ার মতো এই দাবানল আসতে পারে। এরপরে 4 নাম্বার কারণ, 4 নাম্বার পাপ, অত অরিমানি গায়রিদ্দিন। আল্লাহর নবী বলেন 4 নাম্বার পাপ, যে পাপের কারণে দাবানল আসে, সেই পাপটি হলো মুসলমান সমাজের মধ্যে মুসলমানের সন্তানেরা যখন ধর্মহীন শিক্ষা গ্রহণ করবে, ওই সমাজের মধ্যে দাবানল আসতে পারে। সাবধান, আজকাল আমাদের মুসলমানের সন্তানেরা ধর্মহীন শিক্ষা গ্রহণ করতেছে কিনা? একটা সময় ছিল স্কুলের সিলেবাসে 100 মার্কের একটা পরীক্ষা ছিল ধর্ম শিক্ষা, ওইটা ধীরে ধীরে উঠাই দিল, অপশনালি সাবজেক্ট বানাই দিল, এরপর ওই সাবজেক্টের পরীক্ষা হয় না, এখন ওই সাবজেক্ট চেঞ্জ করে এখন নৈতিক শিক্ষা দিছে, যে নৈতিক শিক্ষা সাবজেক্টের মধ্যে হিন্দুদের পুরো কাহিনী ঢুকায় দেওয়া হয়েছে, সেখানে অশ্লীলতা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো ধর্মহীন শিক্ষা আমাদের মুসলমানের অধিকাংশ সন্তানেরাই শিখতেছে। আর আল্লাহ রাসূল বলেন 4 নাম্বার পাপ, যে পাপের কারণে একটা সমাজের মধ্যে গজব আসতে পারে, সেই পাপটি হলো মুসলমানের সন্তানেরা যদি ধর্মহীন শিক্ষা গ্রহণ করে। আমাদের কোনো কিছুতে আজকে ধর্ম নাই, আমাদের পরিবারে, সংস্কৃতিতে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রীয় কালচারে কোনো কিছুতেই কিন্তু ধর্ম নাই। বর্তমানে আমাদের কিছু পাপী নেতারা বলতে শুরু করেছে, মুসলমানদের দুশ্মনদেরকে খুশি করার জন্য, নিজের আসন পাওয়ার জন্য, ভোটে জিতার জন্য, তাদের সমর্থন পেয়ে বাংলাদেশের শাসক হওয়ার জন্য তারা আজকে বলতে শুরু করেছে রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। এই কথা যারা বলবে, বিশ্বাস করবে, তারা কোরআন এবং হাদিসের অনেক বিধানের অস্বীকারী হবে, তাদের ঈমান পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। বলে কিনা যে রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, মানে ধর্ম নিয়ে তুমি মসজিদে থাকো, মসজিদের ইমাম হয়েছে মসজিদে নামাজ পড়াও, মসজিদে ইমাম হয়েছে মসজিদে বক্তৃতা দাও, সেখানে ওয়াজ নসিহত করবা, আমরা মাঠে ঘাটে রাষ্ট্র চুষে খাই, আমরা এখানে রাজনীতি করি, এখানে তোমরা এসো না, কারণ আমরা যদি ওখানে যাই ওদের লাল বাতি চলে যাবে। কোরআন হাদিসের এই কথা। ধর্ম যদি রাজনীতির ভিতরে ঢুকে যায়, রাজনীতির ভিতরে রাজনীতিবিদ হয়ে শুরু করতে পারবে, রাজনীতিবিদ হয়ে জনগণের মাল খেতে পারবে। এ কারণে তাদের স্বার্থ উদ্ধারের কারণে তারা বলে ধর্মের সাথে কোনো রাজনীতি সম্পর্ক নাই। এই কথাটা সম্পূর্ণভাবেই কখনো কখনো কুফরি হয়ে যাবে, এটা বিশ্বাস করা যাবে না। ইসলাম কি শুধু সীমিত যে ধর্মের ওখানে ইসলাম নাই? ইসলাম সার্বজনীন, সব জায়গায় ইসলাম আছে। আপনি যদি মানতে পারেন তবেই আপনি সফল। যা হোক, যেটা বলতেছিলাম, অত অলিমানি গায়রিদ্দিন, মুসলমান হোক অথবা অমুসলিম হোক, তারা যদি আল্লাহর দেওয়া ধর্ম শিক্ষাকে বাদ দিয়ে মানুষের বানানো শিক্ষা নিয়ে পড়ে থাকে, আর সেই শিক্ষা নিয়েই তারা নিজেদেরকে গর্ব মনে করে, তাহলে আল্লাহর রাসূলের এই হাদিস অনুযায়ী তাদের উপর দাবানল আসতে পারে, তাদের উপর আগুনের আযাব আসতে পারে, যেটা আমরা আমেরিকায় দেখতেছি। এরপরে 6 নাম্বার পাপ, যে পাপের কারণে আল্লাহ তাআলা আগুনের আযাব দেন, সেটা হলো 6 নাম্বার পাপ হলো সমাজের মধ্যে পুরুষরা নারীদের গোলাম হয়ে যাবে। আমাদের সমাজে নারী ভিত্তিক পরিবার আছে না নাই? অনেক পরিবারের মাতবার কিন্তু তাদের বউ। আর আল্লাহ রাসূল এখানে কি বলছেন? যখন পরিবারের পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, তার স্ত্রীর সামনে নত হয়ে চলবে, তার সমাজে তার পরিবারের মাতবার হলো তার বউ, তার বউয়ের পারমিশন ছাড়া 1 টাকা দিয়ে বেচারা চাও খেতে পারে না। এরকম বীর পুরুষ আমাদের সমাজে নাই, আছে। তো আল্লাহ রাসূল বললেন, পরিবারের নারীদের যদি পুরুষরা আনুগত্য করে আর এটা যদি ব্যাপক হয়ে যায়, তাহলে কি হবে? ওই সমাজের মধ্যে আল্লাহর আযাব আসতে পারে। আজকাল নারী নির্যাতনের মামলা খুব কমই হয়, পুরুষ নির্যাতনের মামলা বেশি হয়। এর মানে কি? মানে পরিবারের মাতবার নারী, সে মাতবার হয়ে তার পুরুষের উপর নির্যাতন করে, এখন পুরুষরা অসহায় হয়ে পড়েছে। আমাদের সমাজে নারী ভিত্তিক পরিবারের সংখ্যা বাড়ছে, নারীরা মাতবার এরকম পরিবারের সংখ্যা বাড়তেছে, ঠিক না? এটা যদি বাড়তে থাকে, এই সমাজের উপরেও আল্লাহ তাআলার আযাব, আগুনের শাস্তি আসতে পারে। এরপরে 5 নাম্বার গেল। 6 নাম্বার পাপ হলো ওয়াক্কা উম্মাহু, তারা বউয়ের আনুগত্য করবে, স্ত্রীর আনুগত্য করবে, কিন্তু নিজের মায়ের নাফরমানি করবে।
এরকম সন্তান সমাজে আছে না? দেখা যায় বউ তার স্ত্রীর কথা শুনে মায়ের উপর রাগান্বিত হয়, মাকে অপমান করে। তো এই 6 নাম্বার পাপ, তারা বউয়ের আনুগত্য করবে, স্ত্রীর আনুগত্য করবে, কিন্তু তাদের মায়ের উপর রাগ দেখাবে, তাদের মাকে অপমান করবে। এই পরিস্থিতি যদি তৈরি হয়, এই পাপের কারণে আল্লাহর আযাব আসতে পারে। 7 নাম্বার পাপ, ওয়াদনা সাদিকাহু, সমাজের মানুষ ধীরে ধীরে নিজেদের রক্ত সম্পর্কীয় আত্মীয়কে ভুলে যাবে, স্বার্থের কারণে দূর আত্মীয়কে আপন ধরে দিবে। আছে এরকম সমাজে, এরকম মানুষ আছে। স্বার্থের কারণে যাকে চিনি না শুনি না তাকে আমরা বন্ধু বানাই, আর নিজের মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন এদেরকে ভুলে যায়। কারণ আমার বাবা আমারে বাড়ি গাড়ি দিতে পারে না, আমার নিকটাত্মীয় পাড়া প্রতিবেশী যারা আছে রক্ত সম্পর্কীয় আত্মীয়, এরা আমাদেরকে কিছু দিতে পারে না, সুতরাং এদের ঘুরে ফেলে দিই আমরা। আর ওই বাহির থেকে কিছু আসে, দূরাত্মীয় লোক, বাইরের লোক, তাদেরকে আমরা আপন ধরে দিই। এটাও একটা পাপ। আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন। 8 নাম্বার পাপ, যে পাপের কারণে আল্লাহ শাস্তি দেন, ওয়াকসা আবাহু, নিকটাত্মীয়দেরকে দূরে ফেলে দিয়ে দূরাত্মীয়দেরকে স্বার্থের কারণে কাছে টেনে নেওয়া। আর এই 8 নাম্বার কারণ হলো নিজের পিতাকে দূরে ফেলে দেওয়া। বন্ধু বান্ধবের কারণে নিজের পিতাকে আমরা ভুলে যাই, নিজের পিতার সাথে নাফরমানি করি, নিজের মা বাবার সাথে বেয়াদবি করি, বন্ধু বান্ধবের ইজ্জত রক্ষার্থে। আছে না এরকম? এটাও একটা মারাত্মক ধরনের পাপ। এই পাপের কারণে আল্লাহ তাআলা আগুনের শাস্তি আল্লাহ যে কোনো সম্প্রদায়ের উপর দিতে পারেন। 9 নাম্বার পাপ, ওয়াজারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। 9 নাম্বার পাপ হলো মুসলমানদের মসজিদগুলোতে যখন হট্টগোল শুরু হবে, মুসলমানদের মসজিদগুলোতে যখন চেঁচামেচি শুরু হবে, স্বাভাবিকভাবে কোনো কথা বলতে গেলে মুসলমানেরা মসজিদের ভিতরে চিল্লায়ে কথা বলবে, মুসলমানেরা মসজিদের ভিতরে হট্টগোল শুরু করবে, মারামারি হানাহানি গালাগালি পর্যন্ত মসজিদের ভিতরে করবে। এটা মারাত্মক ধরনের একটা পাপ। ওয়াজারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন মসজিদের ভিতরে বাজারের মতো চেঁচামেচি শুরু হবে, তখনই ওই সম্প্রদায়ের উপর আগুনের গজব আসতে পারে। আমাদের সমাজের মসজিদগুলোতে আছে না? হ্যাঁ, দেখা যায় মসজিদের কোনো একটা বিষয় নিয়েও যদি মসজিদের ভিতরে আলাপ আলোচনা হয়, ওই দেখা যায় একজনের কথা আরেকজন শুনতে পারে না, একজন আরেকজনকে গালাগালি শুরু করে দেয়। আছে না? আছে। এটা খুব মারাত্মক ধরনের অন্যায়। যেই মসজিদের ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগী হবে, সেখানে উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ, কিন্তু আজকাল আমরা সেটা তো খেয়াল করি না। তারা মসজিদের ভিতরেই নিজেদের ভাব দেখাইতে গিয়ে, নিজেদের প্রভাব খাটাইতে গিয়ে, নিজেদের মাতবাড়ি পিটাইতে গিয়ে আরেকজনকে আমরা কত কথা বলি, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে বাঁচার তৌফিক দান করুন। 10 নাম্বার পাপ, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজে যেই সমাজের অধিপতি, যেই সমাজের মাতবার, যেই সমাজের নেতা, যেই দেশের রাষ্ট্রপতি, ওই দেশের ফাসিকরা হবে। ফাসিক মানে পাপাচার, যারা কবিরা গুনাহ করে, ওই দেশের উপরে আল্লাহর গজব আসতে পারে। আল্লাহ রাসূল বললেন, সমাজের নেতা যদি ফাসিক হয়, পাপাচারী হয়, তাহলে ওই দেশের উপর, এই সমাজের উপর আল্লাহর গজব আসতে পারে, দাবানল আসতে পারে। আজকাল আমরা দেখি যে যত বড় পাপী হয় সে তত বড় নেতা হয়। কারণ ইসলামকে প্রচারিত পারলে, বেশি উল্টাপাল্টা টেকনোলজি করতে পারলে ওই বিচারায় নেতা হয় আমাদের সমাজ, তাই না? আমরা তাকে নেতা বানাই। কারণ রাজনীতির মাঠ এমন একটা মাঠ, ওই মাঠে মনে করেন গরু চোর, ছাগল চোর, এরকম অভিজ্ঞতা লোক না হইলে ওই মাঠ চালানো কঠিন। এই কারণে আমরা যে যত বড় বেশি পাপী, যে যত বেশি অন্যায় করে, তাকে আমরা নেতা বানাই। এটা হলো কিয়ামতের একটি আলামত। এখানে গজব আসতে পারে, এ থেকে আমাদের বাঁচতে হবে। বরং এর উল্টো আমাদেরকে করতে হবে, যারা ভোটে দাঁড়ায় এদের মধ্যে যারা দিনদার, একটু পরহেজগার, যারা আমানতদার, যারা সমাজের মধ্যে সচ্চরিত্র, তাদেরকে আমরা দেখে দেখে ভোট দিই। সে আমার শত্রু হইলেও তাকে ভোট দিই, আর চোর যদি আমার আত্মা হয় তবুও তাকে ভোট না দিই। আবার উল্টা বুঝেন না যে হুজুর মনে হয় ভোটে ওয়াজ করতেছে। যাই হোক, এরপরে 11 নম্বর পাপ, ওয়াকানা যাইমুল কওমি আরযালাহু, সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষেরা ওই সমাজের অধিপতি হবে। আমাদের সমাজও আছে টিকটকার, গান বাজনা করতো, ওই হকার ছিল, কি বলেন, বিভিন্ন ধরনের গান বাজনা করে বেড়াইতো, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তাদের টাকা পয়সা আছে, ওই বড় বিচারা এমপি পদে দাঁড়ায় যায়, বিচারা কয়েকদিন পরে এমপি হয়। আছে না? এই যে মনে করেন গতবারের যে পরিষদ গুলো গেল, একটা রিপোর্ট আসছে, এখানের মধ্যে প্রায় 50 জন, যারা 5 মাসও করে নাই, 50 জন
সংসদ সদস্য আছে, সংসদে ওখানে ভাষণ দিতেছে, ফাইল পাশে করে। কি শিক্ষিত মানুষ না? এর মধ্যে অনেকে হকার আছে, এর মধ্যে মনে করেন ওই যে নাটক করতো, কৌতুক করতো, রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি করে বেড়াইতো, চাচা ছিল চুরি বাটপারি করে টাকা পয়সার মালিক হয়েছে, বিচার আজকে এমপি হয়ে গেছে। এরকম পরিস্থিতি আমাদের বাংলাদেশে নাই আছে। আল্লাহ রাসূল বললেন পরিস্থিতি যদি এই হয়, এটাও একটা মারাত্মক পাপ। এই পাপের কারণে ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার দাবানল আসতে পারে, সাবধান। এরপরে 12 নম্বর পাপ, যেই পাপের কারণে দাবানল আসে, উকরিমান রাজুল মাখাফাতা শাররিহি। আল্লাহ রাসূল বললেন সমাজের মধ্যে মানুষকে শুধু সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। কথাটা বুঝছেন কিনা আবার বলতেছি। ধরেন আপনি একজন ব্যক্তিকে শুধু এই কারণে সম্মান করবেন, এই কারণেই স্যার ম্যাডাম বলতে বলতে মনে করেন বুকে ফোনা তুলে ফেলবেন, কারণ এনাকে বারবার স্যার বললে, এনাকে বারবার ম্যাডাম বললে, এনাকে বারবার সালাম দিলে হয়তো যদি তার সুনজর লেগে যায় তাহলে তো আমি আমার আসন পেতে পারি। অথবা তাকে যদি আমি নিয়মিত সালাম না দেই, তাকে যদি আমি ম্যাডাম স্যার না বলি, তাহলে সে আমার ক্ষতি করতে পারে। কিরে ওই কলিমুল্লাহ এদিকটা এইটা গেল আমার সালাম দিল না, সে কি আরেকজনের দল করে নাকি? খবর আছে না? এই ভয়ে আমরা তাকে সালাম দেই, এই ভয়ে আমরা আমাদের নেতাকে সম্মান করি, ঠিক কিনা? আমরা যে এই যে আমাদের সমাজের পাতি নেতা যারা আছে, রাজনীতির নেতা যারা আছে, একজনও বলতে পারেন মন থেকে দিল থেকে দুয়ার জন্য কেউ সালাম দিচ্ছে? সালাম দিয়েছেন কি লেগে? বিচারের সালাম না দিলে যদি উল্টা বোঝে। আল্লাহ রাসূল বললেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। সমাজের মধ্যে যখন এই কারণে সম্মান করা হবে যে তার ক্ষতি থেকে যদি একটু বেঁচে যায়, তার দলের সমর্থন কেন দেয়, তার দলের স্লোগান আমি কেন দিই, সে যেন আমাকে আওয়ামী লীগ মনে না করে, আল্লাহ মাফ করুন, আমাকে যেন ওই দল মনে না করে, এই কারণে আমি তার সাপোর্ট দেয়। তার ক্ষতি থেকে বাঁচার জন্য তাকে আমি সম্মান করি। রাসূল বলতেছেন এটাও এক ধরনের পাপ। এই পাপের কারণে দাবানলের মতো শাস্তি সমাজের মধ্যে আসতে পারে। 13 নম্বর পাপ ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ। এই পাপটি আমাদের সমাজের মধ্যে ব্যাপক হয়ে গেছে। সেটা হলো আমাদের সমাজে আল্লাহ রাসূল বলতেছে সমাজে যদি গায়ক গায়িকা, নায়ক নায়িকা, বাদ্যযন্ত্র এইগুলো যদি ব্যাপক হয়ে যায়, এগুলো যদি মানুষ কিছু মনে না করে, এগুলোকে যদি পাপের কোনো ম্যাটার মনে না করে, তাহলে সমাজের মধ্যেও দাবানল আসতে পারে, আগুনের শাস্তি গজব আল্লাহ দিতে পারে। আজকাল আমাদের সমাজের অবস্থা কি? নামাজ কালাম পড়ি, 5 ওয়াক্ত, টুপি আছে, দাড়ি আছে, এরপরে একটু মজার জন্য সময় কাটানোর জন্য গান শুনি, এরকম পাকা বসেই আছে না? তার মানে কি কিচ্ছু মনে করতেছি না। গান শোনা, বাজনা এগুলো যে হারাম, আমি নামাজে পড়ি আর এগুলোকে কোনো ধরনের গুরুত্বই দিচ্ছি না, এগুলোকে পাপ, এটাকে গুরুত্ব না দেওয়া আরেক ধরনের বড় পাপ। গান বাজনা, নায়িকা, গায়ক গায়িকা, এদেরকে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে গ্রামে আনতেছি, কনসার্ট দিচ্ছি, আর যুবক যুবতীদের চরিত্র নষ্ট করতেছি, এগুলোকে আমরা কোনো কিছুই মনে করছি না। আল্লাহ রাসূল বলে যেই সমাজের মধ্যে গান বাজনা, নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের সমারোহ হবে, ব্যাপক হয়ে যাবে, এই সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দাবানল আসতে পারবে। এরপরে 14 নম্বর পাপ হলো অশরীরাতুল খুমর। যখন সমাজের মধ্যে মানুষ যখন মদ পান করা শুরু করবে, যখন মানুষ মদ খাবে, মদ খাওয়াকে কিছু মনে করবে না, হয়তো ভাববে একটু বিনোদনের জন্য একটু খাই, একটু টেস্ট করে দেখি দেখি কেমন লাগে, এর জন্য অনেকেই খাবে কৌতূহলবশত। আল্লাহ রাসূল বলেন যেভাবেই হোক সমাজের মানুষ যদি মদে অভ্যস্ত হয়ে যায়, তাহলে সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব আসতে পারে, জমিনি গজব ওই সমাজের মধ্যে আসতে পারে, দাবানল আসতে পারে, আগুনের আযাব আসতে পারে। এরপরে 15 নম্বর পাপ, যে পাপের কারণে দাবানল আসে, ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। সমাজের কিছু প্রজন্ম, কিছু মানুষ তাদের পূর্বপুরুষদেরকে গালি দিবে, তাদের পূর্বে যারা মনীষী ছিল, অর্থাৎ প্রত্যেক যেই জেনারেশনের পরবর্তীরা পূর্ববর্তী মুরব্বীদেরকে গালি দেয়, সালাফদেরকে গালি দেয়, তাদের সমালোচনা করে, ওই সমাজের মধ্যে আল্লাহর গজব আসতে পারে। এটা একটু ব্যাখ্যা করি। সেটা হলো আমাদের সাহাবীদের পরে যারা সাহাবীদের থেকে কোরআন হাদিস শিখছে তাদেরকে আমরা তাবিঈ বলি, তাদের ছাত্রদেরকে আমরা তাবিঈ বলি। যেমন ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, 4 মাযহাবের মনীষীরা এবং অনেক আল্লাহর ওলি যারা ছিলেন, দেখা যায় তাদের মতের সাথে আমাদের মত না মিলার কারণে আমাদের অনেক মুসলমান ভাইয়েরা
আধুনিকপনা অনেক জেনারেল শিক্ষিত কিছু দিন শিখছে, কিন্তু ইসলাম মানে এরকম মডার্ন কিছু তরুণ, এরা কিন্তু ওই মুরব্বীদেরকে গালি দেয়। তারা বলে মাযহাব মানা শিরক, আবু হানিফাকে গালি দেয়, তার সমালোচনা করে। আর আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি তোমাদের পূর্ববর্তী মনীষীদের গালি দাও, তাদের সমালোচনা করো, এটা মারাত্মক ধরনের পাপ হবে, এটা করো না, এদের কারণে বেঁচে আসতে পারবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই যে তিরমিজি শরীফের এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কয়টা পাপের কথা বললেন? 15টা পাপের কথা বললেন। এরপরে রাসূল বলেন, যখন তোমরা দেখবা সমাজের মধ্যে এই ধরনের বিকাশ চলছে, সমাজের অধিকাংশ মানুষ পাপের মধ্যে নিমজ্জিত, আল্লাহ রাসূল বলেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান ইমরা, তখনই লাল বাতাস, দাবানল আগুনের বাতাসের গজব সমাজের মধ্যে আসতে পারে, যেটা আমরা ক্যালিফোর্নিয়া দেখতে পাই। আমেরিকার ক্যালিফোর্নিয়া চলতেছে বাতাসের কারণে আগুন চলতেছে, এক জায়গায় আগুন আরেক বিল্ডিং লাগতেছে, এই বিল্ডিং ধরে করে সার্কাল হয়ে যাচ্ছে। এই গজব আমরা এখানে বসে বসে দেখতেছি, আমেরিকায় লাগছে। তাদের পাপের কারণে, যেই পাপের কারণে তাদের উপর দাবানল আসছে, আগুনে জ্বলে পুড়ে সার্কাল হচ্ছে, ওই পাপ আমাদের মধ্যে আছে কিনা? আমাদের মুসলমানদের মধ্যে নাই তা না, বরং অনেক বেশি পরিমাণ আছে। আমাদেরকেও সতর্ক হওয়া দরকার, আমাদেরকেও শিক্ষা গ্রহণ করা দরকার, এই ধরনের পাপ থেকে বাঁচা দরকার। এই ধরনের পাপের ধারে কাছেও যাওয়া যাবে না। এই পাপ, আপনি ভাবতেছেন আমি একা ভালো হলে কি আর হবে, সমাজের সবাই তো এই পাপগুলো করে। জি না, আপনি নিজে ভালো হন, নিজে ভালো হইলে জগৎ ভালো। কথা শুনছেন না আপনি? আপনি নিজে ভালো হয়ে যান, দেখবেন আপনার দেখা দেখি আরেকজন ভালো হয়ে যাবে। আপনি নিজেই ভালো হন না, আরেকজন ভালো হবে কিভাবে? আপনি নিজে ভালো হচ্ছেন না, আরেকজন আপনার মতো ভাবতেছে আরে সবাই তো এই কাজ করে, আমি আর বাইসে করবো। এইভাবে যদি সবাই ভাবতে থাকে, সমাজের কেউ পাপ থেকে বাঁচতে পারবে? বরং এই ভাবনাটা নিয়ে আসেন, এই কনসেপ্টটা ভিতরে নিয়ে আসেন, আমি নিজের থেকে ভালো হয়ে যাই, আমার ভালো হওয়ার কারণে হয়তো আমার বর্তমানে আরেকজন ভালো হতে পারে। এই পাপের ধারে কাছেও যাওয়া যাবে না, যে এই পাপের কারণে একটা দেশের মধ্যে, সমাজের মধ্যে আল্লাহ তাআলার গজব নাযিল হয়, আগুনের বাতাস নাযিল হয়, আগুনের শাস্তি নাযিল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, যাবতীয় পাপ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। যেই সকল গাজা মুসলমানেরা আহত, যারা শহীদ হয়ে গেছে, তাদেরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন। ফিলিস্তিনের যেই শিশুরা, যেই মুসলমানের আহত, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন, ওই দেশকে আবার পুনর্গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সারা বিশ্বের মুসলমানদের জান, মাল, ঈমানের হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।